তো আজকে আমরা একটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট কার্যক্রম নিয়ে একটু কথা বলবো। আমাদের হাতে একটা রিপোর্ট আছে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ নিয়ে। আমরা একটু বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর এর পেছনের উদ্দেশ্যটাই বা কী হতে পারে। চলুন শুরু করি। হ্যাঁ, মানে দেখুন, রাজনৈতিক দলগুলো তো সবসময়ই চায় জনগণের কাছাকাছি যেতে। লিফলেট দেওয়া, ছোট সভা করা, এগুলো তো বেশ পুরনো কৌশল। জনসংযোগের একটা পরীক্ষিত উপায় আর কি। আচ্ছা, রিপোর্ট বলছে ঘটনাটা ২১শে সেপ্টেম্বর, রবিবারের। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে বিএনপি নাকি তাদের ৩১ দফার রূপরেখা বিলি করেছে। এই ৩১ দফার রূপরেখা মানে এতে ঠিক কী ধরনের বিষয় আছে? হ্যাঁ, এই রূপরেখা মানে হলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা বলা যেতে পারে দাবির একটা লিস্ট। সূত্র বলছে এই ৩১ দফার মূল ফোকাসটা হলো জনগণের ভোটাধিকার ফেরত আনা, গণতন্ত্র আর ভালো প্রশাসন মানে সুশাসন নিশ্চিত করা। রিপোর্ট অনুযায়ী বিএনপি মনে করছে যে এখনকার পরিস্থিতিতে এই দাবিগুলো খুব জরুরি আর সময় মতো তোলা হচ্ছে। এর মাধ্যমে তারা আসলে নিজেদের পলিটিক্যাল স্ট্যান্ড আর ফিউচার প্ল্যানটা মানুষের সামনে আনছে আর কি। বেশ। রিপোর্টে দেখলাম কারা কারা ছিলেন সেটারও উল্লেখ আছে। যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ছিলেন, পৌর বিএনপির লোকজন, অন্যান্য সংগঠনের কর্মীরাও। কিন্তু আমার কাছে একটা জিনিস বেশ ইন্টারেস্টিং লেগেছে। সেখানে নাকি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক ওয়াহেদুজ্জামান ডায়মন্ডও ছিলেন। একজন কালচারাল ফিগার, একজন পরিচালক, এর উপস্থিতিটা কি স্বাভাবিক নাকি এর অন্য কোনো মানে আছে? হুম, এটা একটা ভালো পয়েন্ট ধরেছেন। দেখুন, সাংস্কৃতিক জগতের মানুষদের রাজনৈতিক অনুষ্ঠানে থাকাটা একেবারে নতুন কিছু না। তবে এর একটা প্রতীকী ব্যাপার তো থাকেই। অনেক সময় দলগুলো ভাবে কি এর মাধ্যমে তারা হয়তো আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে, যারা সরাসরি রাজনীতির খোঁজ খবর অতটা রাখে না। একজন পরিচিত মুখ থাকলে অনুষ্ঠানে একটা অন্য মাত্রা যোগ হয়, তাই না? হয়তো দলের ইমেজ বা গ্রহণযোগ্যতা বাড়াতেও একটু সাহায্য করে। এটাও কিন্তু এক ধরনের কৌশল হতে পারে মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য। তার মানে ব্যাপারটা শুধু দলীয় কর্মী সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ রাখা নয়, বরং আরও বড় পরিসরে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা। ঠিক তাই, একদম। আর এই যে লিফলেট বিলি করার পদ্ধতিটা, এটা কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলে জনমত তৈরির খুব পুরনো, কিন্তু বেশ সরাসরি একটা উপায়। যখন কর্মীরা নিজেরা গিয়ে মানুষের হাতে লিফলেট দেয়, তখন একটা পার্সোনাল টাচ থাকে। রিপোর্ট যা বলছে তাতে মনে হয় বিএনপির মাধ্যমে তাদের দফাগুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছে। আর সম্ভবত তাদের যে আন্দোলন চলছে তাতে মানুষকে যুক্ত হওয়ার জন্য ডাক দিচ্ছে। এখন তো ডিজিটাল যুগ, কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য এই পুরনো পদ্ধতির কার্যকারিতা কিন্তু অনেক দলই এখনো মানে। তার মানে এত টেকনোলজি, সোশ্যাল মিডিয়ার পরেও মাঠে নেমে কাজ করার এই ট্রেডিশনাল কৌশলগুলো দলগুলো এখনও ব্যবহার করছে মানুষকে কানেক্ট করার জন্য। একদম। বিশেষ করে যখন নির্দিষ্ট কোনো দাবি বা কর্মসূচির পক্ষে সাপোর্ট দরকার হয়, তখন এই রকম সরাসরি জনসংযোগ বেশ কাজে দেয় বলে দলগুলো মনে করে। আসলে প্রত্যেকটা মিডিয়ামের তো নিজস্ব সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, চাঁপাইনবাবগঞ্জে বিএনপি তাদের ৩১ দফা প্ল্যান, যেখানে মূল কথা ভোটাধিকার, গণতন্ত্র, সুশাসন, এগুলো মানুষের কাছে পৌঁছাতে লিফলেট বিলির মতো একটা জনসংযোগ করেছে। সেখানে স্থানীয় নেতাদের সাথে একজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিও ছিলেন, যেটা একটু অন্যরকম। এটা আসলে তাদের তৃণমূল স্তরে পৌঁছানোর একটা চেষ্টা বলা যায়। ঠিক। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যদিও। আজকের দিনে যখন ইনফরমেশন এত দ্রুত ছড়ায়, ফেসবুক, ইউটিউবই প্রচারের মূল জায়গা হয়ে উঠছে, তখন এই ধরনের পুরনো দিনের পদ্ধতি, যেমন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দেওয়া, এগুলো মানুষের মতামতকে প্রভাবিত করতে আসলেই কতটা কার্যকর? আর লোকাল লেভেলে পলিটিক্যাল প্রোগ্রামের সাথে সাধারণ মানুষের যে ভাবনা চিন্তা, সেটা সংযোগ ঘটানোর ক্ষেত্রে এই পদ্ধতিগুলো এখন ঠিক কী অবস্থায় আছে? কি চ্যালেঞ্জ ফেস করছে বা নতুন কোনো সম্ভাবনা তৈরি করছে কিনা, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।